ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দর্জি নীর। আশা করি ভালো আছেন। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো সহজে কিভাবে পাঞ্জাবি কাটিং করা যায়। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি, পাঞ্জাবির মাপ দেখেন। ঝুল 39 অর্থাৎ লেন্থ, পুট 18 অর্থাৎ শোল্ডার, হাতা 23.5 অর্থাৎ স্লিপ, মোহরি 11 অর্থাৎ স্লিপ ওপেনিং, বডি 33 অর্থাৎ চেস্ট, কোমর 29 অর্থাৎ ওয়েস্ট, কলার 14.5, ঘের অর্থাৎ নিচের ঘের 23, নিচের ঘেরটা 23 হবে। এই যে একটা ফেব্রিক্স আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ, ডবলে ভাঁজ দিয়ে নিলাম। এটা মূলত আমার ফরম পার্ট, এটা ফেলে ব্যাক পার্ট কাটবো। এই যে আমার ঘের ছিল 23 অর্থাৎ 11.5, ডবলে যেহেতু কাপড়টা ফেলাইছি। আর এখানে মেজারমেন্ট টেপের মাথায় আছে অ্যালাউন্স। এখানে এটা মার্ক দিয়ে নিলাম, অর্থাৎ কেটে ফেলবো ওখান থেকে, কাটিং মার্ক যাকে বলেন আর যেটাই বলেন, কেটে ফেলবো। আর এটা নিলাম, আপনার ইচ্ছা মতো নেবেন, যতটুকু হেম করবেন। হেমের জন্য অ্যালাউন্স নিলাম। আমার ঝুল ছিল 39 অর্থাৎ লেন্থ ছিল 39, আমি 1 ইঞ্চি কম নেব। এই যে দেখেন, এখান থেকে আমি নিলাম 38। এই যে ঝুল ছিল আমার 39, আমি 1 ইঞ্চি কম নিয়ে 38 নিলাম। এই যে 38 নিলাম, দাগ দিয়ে নিলাম। ওই 1 ইঞ্চি আমার ফরওয়ার্ড হয়ে আসবে আর কি, সামনের দিকে। তারপর 39 একটা দাগ দিয়ে রাখলাম যাতে বোঝার জন্য। সরাসরি একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এই এখন আমি নেব মোহরার মাপ, অর্থাৎ আর্মল স্ট্রেটের মাপ। বডি আমার 33-33-এর 4 ভাগের 1 ভাগ। আর্মলের জন্য কেউ বলে আর্মল স্ট্রেট, কেউ আবার আমরা দর্জি লাইনে বলি মোহরা। এই 4 ভাগের 1 ভাগ, 8.5 আমি একটু প্লাস নেব, 8.5 নিলাম। এই 8.5-এ একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এই দাগটা মূলতই আর্মলের জন্য, মানে আর্মল স্ট্রেট বলা হয় বা মোহরা। এই শোল্ডার স্লোপ নিলাম আমি 1 ইঞ্চি, একটা দাগ দিয়ে নেব। এই যে দাগ দিয়ে নিলাম। এখানে গলার জন্য আর কি, যেটাকে বলা হয় নেক, এই 2.5 ইঞ্চি নেব। 3.5 ইঞ্চি নিলেও হয়, আমার যেহেতু বডি ছোট আমি 2.5 ইঞ্চি নেব। এই 2.5 ইঞ্চি নিলাম গলার জন্য। আমার পুট আছে হচ্ছে 18 অর্থাৎ শোল্ডার, 18 অর্ধেক 9 হয়। এই দেখেন 9। আর অ্যালাউন্সের জন্য আমি 1/2 ইঞ্চি নিলাম বাড়তি, অর্থাৎ 9.5, কারণ যেহেতু ডবলে নিয়েছি। এখানে বডি আছে হচ্ছে আমার 33 অর্থাৎ চেস্ট, 4 ভাগের 1 ভাগ, 8.25। এখন আমি লুজ নিব কতটুকু, এটা কাস্টমারের চাহিদার উপর। 1.25 নিতে পারি, আবার অনেক ক্ষেত্রে 1.5 ইঞ্চিও নেওয়া হয়। এটাতে আমি মূলত কাস্টমারের লুজের যেটা চাহিদা তার উপর আমি 1.25 ইঞ্চি দেব। 1.5 ইঞ্চি দেব না। এই যে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি লুজ দেব, অ্যালাউন্স বাদ রেখে। অ্যালাউন্সটা মূলত আমরা ধরে নিই একসাথে, কিন্তু বোঝার খাতিরে আমি অ্যালাউন্সটা বাদ রেখে। এখান থেকে 6.5 ইঞ্চি নিচে আপনার হচ্ছে কোমর অর্থাৎ ওয়েস্টের মেজারমেন্ট এখান থেকে নেব। এই যে ওয়েস্ট আছে হচ্ছে আমার 29, 7.25, দেখেন 7.25, 4 ভাগের 1 ভাগ। এটা যেহেতু ফর্ম পার্ট কাটতেছি, এখান থেকেও ঠিক 1.25 নেব। যেহেতু চেস্টে আমি 1.25 লুজ নিলাম, এই এটা
চেস্টের অরিজিনাল মাপ থেকে সরাসরি একটা দাগ টেনে নিলাম, এখানে হালকা কার্ভ দিয়ে নিলাম, দিয়ে এই একটা দাগ আমি টেনে নিলাম। এই দাগ আমার টানা হয়ে গেল। এখন আমি দেব শোল্ডার স্লোপ, এই যে শোল্ডার স্লোপের দাগটা দিয়ে নেব, যে 1 ইঞ্চি শোল্ডার স্লোপ দিয়েছিলাম। এই দাগটা আমার কিন্তু বাড়তি হয়ে গেছে, এটা ভুল দাগ ছিল। অ্যালাউন্সের জন্য এখানে একটু মার্ক দিয়ে নিলাম, কারণ আমি আগেই বলেছি অ্যালাউন্স বাইরে রাখতে হবে। আমরা দর্জিরা মূলতই যখন কাটি ফিক্সড হিসাব করে রাখি, এই দাগের ভিতরেই থাকে অ্যালাউন্স, কিন্তু আমি এটা বোঝানোর খাতিরে অ্যালাউন্সটা বাইরে রাখছি। এখানে গলার জন্য একটু রাউন্ড দিয়ে নেব, অর্থাৎ নেকের জন্য রাউন্ড দিয়ে নিলাম। এখানে আলমোড়ের জন্য একটু কার্ভ দিয়ে নিলাম। এখন কেটে ফেলবো, এই কেটে ফেললাম। এটা ফরম পার্ট কাটতেছি। কেটে ফেললাম, শোল্ডার কাটা হয়ে গেল। এখন আর্মল, এই যে আর্মলের দিকে গেলাম, কাটতেছি। এই অ্যালাউন্স রেখে আমি কেটে ফেললাম। এটা আমার কিন্তু ঠিক মার্ক ছিল। এই কেটে ফেললাম, দেখেন অ্যালাউন্স কিন্তু রেখে দিলাম, এটাও ফেলে দিলাম, হালকা একটু তুলে দিলাম যাতে ঝুলে না যায়। ফরম পার্ট আমার কাটা হয়ে গেল। এখন ব্যাক পার্ট নেব। এই ব্যাক পার্টের জন্য ফেব্রিক্স বিছাই নিছি ঠিক একই মাপে, অর্থাৎ ঘেরের মাপে। ফরম পার্টটা ওর উপর ফেলা দিলেই খুব সহজেই ব্যাক পার্ট কাটা যাবে। লক্ষ্য রাখুন, আমরা মূলতই এটাকে বাংলা পাঞ্জাবি বলি, আর কলিদার পাঞ্জাবি তো আলাদা। খুব সহজেই পাঞ্জাবিটা কাটা যায়। ঠিক করে নিচ্ছি, এই যে দেখুন, এখানে আমি কিন্তু কম নিয়েছিলাম 1 ইঞ্চি, দেখেন 2 ইঞ্চি নিলাম স্লোপ থেকে। ঠিক উপর থেকে এই আমার নেকের এখান থেকেও, অর্থাৎ গলার এখান থেকেও ওই 2 ইঞ্চি আমাকে, এই যে 1 ইঞ্চি কম নিয়েছিলাম না, দেখেন 38। হ্যাঁ, তাহলে আমার কত হতে হবে? 39। তাহলে 1 ইঞ্চি বেশি নিতে হবে, আর 1 ইঞ্চি ঘুরে আসবে আর কি, অর্থাৎ ফরওয়ার্ড হয়ে আসবে। এই 2 ইঞ্চি নিয়ে নিলাম। মনে রাখবেন, স্লোপ থেকেও 2 ইঞ্চি, ওই ইয়ে থেকেও 2 ইঞ্চি, আর 1.25 ইঞ্চি নিলাম আমি অ্যালাউন্সের জন্য, অর্থাৎ 3/4 নিলাম আমি সুইং অ্যালাউন্সের জন্য, অর্থাৎ সেলাই আমার মার যাবে। এই যে দেখেন 2 ইঞ্চি, আর ওখানে নিলাম আমি 1.25 ইঞ্চি, অর্থাৎ 3/4। এখানেও 3/4 নিয়ে নেব। এটা কিন্তু মূলতই বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে নিলাম, তাছাড়া আমি একবারই নিতাম। হ্যাঁ, সোজা একটা দাগ দিয়ে নিই। এখান থেকে যেহেতু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ওখান থেকেও 2.5 ইঞ্চি নেব। এটা ব্যাক পার্ট। এখানে কতটুকু আছে আমার, ঠিক এখান থেকে অতটুকুই নেব। ফরম পার্টে যা আছে ব্যাক পার্টে তাই নিলাম। এই ব্যাক পার্ট হালকা একটু বাইরে আসবে শেপটা, কাটটা। এই ব্যাক পার্টে এখন আমি একটু রাউন্ডটা দিয়ে নেব, গলার বা নেকের যে বলেন, যেটাই বলেন। এই কেটে ফেললাম। খুব সহজেই আমার অলরেডি পাঞ্জাবি কাটিং হয়ে যাচ্ছে। দেখুন, হ্যাঁ, ব্যাক পার্টের এটা হালকা একটু বাইরে দিয়ে আসতে হবে।
সামনেরটা ভেতরে ঢুকবে। সমানে সমান ব্যাক পার্ট যা, ফরম পার্ট আমার তাই। এই সাইডে তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই সমস্যার সমাধান দেওয়া হবে। এই আমার ব্যাক পার্ট থেকে দেখেন ফরওয়ার্ড হয়ে ফরম পার্টে আসবে। এই এখন আসতে হলে দেখেন এখানে হালকা একটু বাড়তি হতেছে আমার ব্যাক পার্ট, তাহলে ওখানে আমি দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিয়েছি, ওটা কেটে ফেলবো যাতে করে আমার কলারটা স্মুথলি বসে। এই এটা ব্যান্ড কলার পাঞ্জাবি। এই দেখেন আমার ওখানেও অলরেডি বসে গেছে। এখন আমি আরমোলের মাপটা নিয়ে নেব টোটালটাই, যেহেতু আমি স্লিপ কাটবো এই মাপে। এই মাপ দিয়ে নিলাম, এখান থেকেও অ্যালাউন্স বাদ দিয়ে ব্যাক পার্টের মাপটাও দিয়ে নিলাম। দেখেন আমার হলো হচ্ছে এখানে 19.5, এই যে ডবলে হয় হচ্ছে আমার 15.10, 15.10 একটু কম যা 15.10। আর এখানে আমি পকেটের জন্য ইয়ে দেবো, কাটমার্ক দিয়ে দেবো এই 6.5। আর ওখানে একটা কাটমার্ক দিয়ে নিলাম, ওখানে তো 6.5 দেওয়াই ছিল আমার, এখানে কাটমার্ক দিয়ে নিলাম, এখানেও কাটমার্ক দিয়ে নিলাম। এই আমার সাইড পকেটের কাটমার্ক হয়ে গেল। এই ব্যাক পার্ট ফরম পার্ট আমার কাটা শেষ। এখন আমি নেব স্লিপ। এই স্লিপের ফেব্রিক্স ফেলায় রাখছি। এই যে দেখেন আমার কত ছিল, ওখানে নিয়েছিলাম আমি, ঘের ছিল 23, যাই হোক স্লিপ ছিল আমার 23.5, স্লিপ ছিল 23.5। এই যে আমার এখানে নিয়েছিলাম আমি কত, 8.25 না 4 ভাগের 1 ভাগ, 8.25 বটেই, কিন্তু আমি একটু বাড়তি নিয়েছিলাম। কত নিয়েছিলাম? 8.5, অবশ্যই মনে আছে আরমোল স্টেট আমি 8.5 নিয়েছিলাম। এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম, ওখান থেকে স্লিপের মাপটা নেব কত, 23.5। এই যে দেখেন 23.5। এখানে আমি একটা স্টেট দাগ দিয়ে নিলাম, এটা অ্যালাউন্সের জন্য, অর্থাৎ সুইং অ্যালাউন্স, হেমটা যে হবে এই হেমের জন্য। আমার স্লিপ ওপেনিং অর্থাৎ মোহরি, দর্জি লাইনে বলে মোহরি, যে স্লিপ ওপেনিং কত, 11 ছিল, 11 অর্ধেক কত, 5.5 নিয়ে নিলাম। আমি কিন্তু যা তাই নিতেছি, অবশ্যই অ্যালাউন্সটা বাইরে দিয়ে নিতে হবে। এখন ওটা আমার কত ছিল, এই যে দেখেন অ্যালাউন্স আমি রেখে দিয়েছি, এখানে একটা দাগ দিয়ে নিলাম, পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে মূলতই আমার হবে 3.5 ইঞ্চি। এখান থেকে 3.5 ইঞ্চি দূরে এই মেজারমেন্টটা আসতে হবে, স্লিপের এই মেজারমেন্টটা আসতে হবে। আমি যদিও কঠিন করে বোঝাচ্ছি না, অলরেডি বাংলাভাবে বোঝাইতেছি। এই যে দেখেন এখানে যে মেজারমেন্টটা আমি নিয়েছিলাম, আবারও বোঝানোর জন্য আবারও নিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কত নিয়েছিলাম, অ্যালাউন্স বাদ দিয়ে এই ফরম পার্ট, এই ব্যাক পার্ট সহ আমার কত হলো, 19.5। তাহলে 19.5 অর্ধেক কত হয়, 15.10। 15.10
15.10, ঠিক ওইভাবে আমি মাপটা দিয়ে নেব। এই যে দেখেন 15.10। এখন এখানে আমি একটু হালকা বাইর দিয়ে কার্ভ দিয়ে এই দাগটা দিয়ে নিলাম। এখানে একটু হালকা দিয়ে দিলাম, যেহেতু এদিকে আমার একটু কার্ভ আছে। এই স্লিপ আমার অলরেডি হয়ে গেছে, আমি দেখেন হ্যাঁ কেটে ফেললাম। এই যে এখন অ্যালাউন্স রেখে কিন্তু আমি কাটতেছি, ভালো করে দেখেন, অ্যালাউন্স রেখে কেটে ফেললাম। অলরেডি আমার স্লিপ কাটা শেষ, অর্থাৎ পাঞ্জাবির প্রায় অংশই কাটা শেষ। এই এখানে কাটমার দিয়ে নিলাম, এখানে একটা কাটমার দিয়ে নিলাম। এখন আমি তালপাট, অর্থাৎ দর্জি নামে বলে তালুপাট, কেউ বলে তালপাট। এই এটা ফরম পাটে জয়েন্ট হবে। এখানে একটু কাটমার দিয়ে রাখলাম, কেন? বোঝার জন্য যে এটা আমার ফরম পাটের দিকে আসবে। এই ব্যাস, অলরেডি স্লিপ কাটা আমার শেষ। এই যে বোঝানোর জন্য আবার আমি ফেলে দেখিয়ে দিচ্ছি, দেখেন। ব্যাস, এখন আমি কাটবো পকেটে। যে এদিকে 6.5 ইঞ্চি নিয়েছি, আর এই লেন্থে নিয়েছি 18। যে 6.5 এখান থেকে ওপেনিং এর মাপ, পকেট ওপেনিং। এই যে ফোল্ড হয়ে আসলো, এটা অ্যালাউন্স পকেট জয়েন্টের। যারা সেলাই জানেন তারা তো জানেনি। এই আমি একটা ফেব্রিক্সটা বসায় নিলাম, এই আবারও ফোল্ড করে নিলাম। এখন আমি পকেট এভাবে রাউন্ডও দিতে পারি, আবার এভাবে সোজা একটা দিতে পারি। দেখেন পাঞ্জাবিতে বিভিন্নভাবেই থাকে, তো এটা আমি মূলত সোজা দেব, কারণ কাস্টমার বলেই গেছে যে আমাকে এই কার্ভ দেন। এই মোটামুটি 2.25 ইঞ্চি নিচে, হ্যাঁ কাটমার দিয়ে নিলাম। এই ব্যাস, আমার পকেট হয়ে গেছে।